नमस्कार बंधुरा आज निये चले एसेछि गणेश पुजो स्पेशल छोलार डालेर मतिचुर लाड्डुर रेसिपिटी खूब सहजेई बानिয়েছি। शुरू থেকে शेष पर्यन्त भिडियोटा देखबेन और केमन हयेছে कमेंट बक्से कमेंट करे जानाबेन। रेसिपिटी करते निয়েছি 200 ग्राम परिमाण छोलार डाल जेटाके 2 घंटार मतो भिजिए रेखेছি। देखुन खूब सुंदर नरम हये भेंगे जाच्छे। এখন ডালটাকে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা ঠিক এমনই হবে। এখন কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলে ছোলার ডালটাকে বড়ার আকারে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। এই একই ভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। দেখুন সমস্ত ডালের বড়া আমার বানানো হয়ে গেছে। এখন অর্ধেক পরিমাণ ডালের বড়া নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। ছোলার ডাল যেহেতু শক্ত হয় তাই সমস্তটা একসাথে দিলাম না, তাই এটাকে দুবার ধরে গুঁড়ো করে নিয়েছি। দেখুন গুঁড়োটা ঠিক এমনই হবে, একটু দানা দানা থাকবে। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘি গরম হয়ে যাওয়ার পর ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব, যাতে করে ডালটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো ডালটাকে আমি ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। চলুন এখন লাড্ডু তৈরির মেন প্রসেসে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর সম পরিমাণ জল। এখন এটাকে একটা শিরা বানিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এলাচের দানা। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ফুড কালার। ফুড কালারটা চিনির শিরার মধ্যে ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালটা। এখন ডালটাকে চিনির শিরার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর মেশানো হয়ে গেছে আর খুব ভালো একটা কালারও এসেছে। এখন এর উপর দিয়ে দেব চারমগজ। যতক্ষণ না চিনির শিরাটা শুকিয়ে আসছে ততক্ষণ ধরে একটু নাড়তে থাকবো। দেখুন চিনির শিরাটা শুকিয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মিশ্রণটা হালকা গরম থাকতে থাকতে হাতের মধ্যে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে চেপে গোল লাড্ডুর আকারে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।